আসসালামু আলাইকুম। আমরা ইউটিউবে খুব উদ্বিগ্ন থাকি যে অ্যাডসেন্স লেটার পাওয়ার জন্য 365 দিনে 4000 ঘন্টা পূর্ণ হচ্ছে কিনা, বা শর্টসের ক্ষেত্রে বিগত 90 দিনে 10 মিলিয়ন ভিউ পূর্ণ হচ্ছে কিনা। তো আমরা ইউটিউব স্টুডিওর দিকে তাকাই, উপরের দিকে যে বাম দিক থেকে যে সেকেন্ড আইকনটা, সেটা ইউটিউব স্টুডিও বা সংক্ষেপে ওয়াইটি স্টুডিও। তো এখানে কিন্তু ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওয়াচ টাইম এবং ভিউজ দেখতে পাই। আমরা এখানে বাম থেকে দেখলাম ভিউজ, ডানে ওয়াচ টাইম 1.3K দেখতে পেলাম। ওখানে ক্লিক করলাম, ওভারভিউ 1.3K দেখাচ্ছে, একটা গ্রাফিক্স দেখাচ্ছে। তো এখানে আবার ক্লিক করলাম, একটা গ্রাফিক্স, এটা 28 দিনের। এই ওয়াচ টাইমটা কিন্তু 28 দিনের। তো 28 দিন 28 ডেজ, তার ডান পাশে 90 ডেজ আছে, তার ডান পাশে 365 ডেজ আছে। আমরা পরপর ক্লিক করব এবং দেখব আমাদের কত ওয়াচ টাইম হচ্ছে। 90 ডেজে ক্লিক করলাম, স্ক্রল করি, উপরের দিকে যাই, এখানে দেখাচ্ছে একটা ওয়াচ টাইম 1393.9 ঘন্টা। এটা বিগত 90 দিনের ওয়াচ টাইম। আমরা প্রথমে যে ওয়াচ টাইম দেখি সেটা কিন্তু 28 দিনের ওয়াচ টাইম দেখা যায়। এখন আমরা 365 দিনের ওয়াচ টাইম দেখছি। এই ওয়াচ টাইমটা দেখেন 1925.3, 365 দিনের। এই ওয়াচ টাইমটা কিন্তু শর্টসের ওয়াচ টাইম এবং ভিডিওর ওয়াচ টাইম সব মিলিয়ে ওয়াচ টাইম। এই ওয়াচ টাইমটা কিন্তু অ্যাডসেন্স লেটার পাওয়ার জন্য সঠিক সংখ্যা নয়। তো এরপরে আমরা ভিউজের দিকে যাব। ওভারভিউর ঠিক ডান পাশে কন্টেন্ট লেখা আছে, কন্টেন্টে ক্লিক করলাম। এখানে আমরা শর্টসের ভিউজ দেখব। তো বাম থেকে দেখেন অল ভিডিও শর্টসে ক্লিক করব। শর্টসে ক্লিক করলে আমরা শর্টসের যে ভিউজ সেটা আমরা দেখব। সবসময় খেয়াল রাখবেন যে প্রথমে আমরা যে ভিউজগুলো দেখি এগুলো কিন্তু 28 দিনের দেখি, এরপরে আমরা অন্যান্য সংখ্যায় দেখতে পারবো। শর্টসে ক্লিক করলাম এবং এখানে আমরা 15.9 হাজার ভিউজ দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখানে ক্লিক করব, এই গ্রাফিক্সের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখব যে এর বিভাজনটা কেমন। এখানে বিভাজনটা আসছে 28 দিন। প্রথমে দেখেন ব্ল্যাক মার্কস 28 ডেজ, এরপরে 90 ডেজ, এরপরে 365 ডেজ। আমরা 90 ডেজ এটাই আমরা দেখব। এখানে ক্লিক করলাম, দেখেন সংখ্যা দেখাচ্ছে ভিউজে 42,794। এটি কিন্তু 28 দিন এবং 90 দিনেরটা আমরা দেখলাম। এরপরে 365 ডেজ, 365 ডেজ আমাদের শর্টসের ক্ষেত্রে এটা কাজে লাগে না। তারপর দেখে নিচ্ছি যে এটা কত। তো এখানে কিন্তু বিভিন্ন সংখ্যা দেখাচ্ছে। তো এই আমরা 90 দিনের যে সংখ্যাটা এখানে দেখছি, সেই সংখ্যাটা কিন্তু প্রকৃতভাবে অ্যাডসেন্স লেটার পাওয়ার জন্য গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য কোথায় সেটাও আমরা দেখিয়ে দেব একটু পরে, যে গ্রহণযোগ্য সংখ্যাটা, ভিউজ সংখ্যাটা এবং ওয়াচ টাইম কত সেটা কোথায় দেখা যাবে। আপনারা একদম নিচে আসেন, নিচে দেখেন যে ডান পাশে আর্ন লেখা আছে, আর্নে ক্লিক করলাম। এসের মতো যে একটা আইকন আছে ডান পাশের নিচে, একদম ডানে নিচে ক্লিক করলাম। এখানে একটা সংখ্যা দেখাচ্ছে, দেখেন ওয়াচ টাইমে ভ্যালিড, এটা এলিজিবিলিটি, এটা একটা ওয়াচ টাইম দেখাচ্ছে 724 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স। এটাই কিন্তু অ্যাডসেন্স লেটার পাওয়ার জন্য কাজে লাগবে এবং এই সংখ্যাটাই গণ্য করবে। এবং বিগত 90 দিনে শর্টসের ভিউজ দেখাচ্ছে 6.6K। এই সংখ্যাটাই কিন্তু শর্টসের ক্ষেত্রে এটা কাউন্ট হবে এবং এটাই গ্রহণযোগ্য হবে। সুতরাং এই ডান পাশে নিচে একদম ডান পাশে এস লেখা আর্ন লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে যে স্ক্রিনটা আসবে এবং যে স্ক্রিনে আমরা এরকম একটা ওয়াচ টাইম এবং ভিউজ দেখতে পারবো, সেটি কিন্তু আমাদের অ্যাডসেন্স লেটার পাওয়ার জন্য এলিজিবল সংখ্যা। তো এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যে সংখ্যাগুলো দেখি সাধারণত সেগুলো 28 দিনের সংখ্যা, বিগত 28 দিনের সংখ্যা, এগুলো চেঞ্জ হয়। তো এইগুলো আমরা খেয়াল রাখবো।